আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। জি, আমরা একটা বিষয় একটু ডিটেলসে জানার চেষ্টা করব। যে বিষয়টা হচ্ছে, আমার ডান পাশে বসে আছে মোহাম্মদ আলী চাচা। আচ্ছা, তার কোনো শারীরিক কোনো সমস্যা রয়েছে কিনা, তার পরিবারে কোনো শারীরিক সমস্যা আছে কিনা, যদি থেকে থাকে তাহলে সেটা কী কারণে একটু বলবেন। বাড়ির মালিক আছেন এখানে? হ্যাঁ, উনি বাসার মালিক। আপনার বাড়িতে অশান্তি পাড়ায় লাগে আছে? অশান্তি? জি। জি হ্যাঁ, অশান্তি লেগে আছে। ঠিক আছে। ইনার মেজাজ ভালো থাকতেছে এবং অন্য পরিবারের সদস্য মেজাজ গরম হয়ে যাচ্ছে। মানে পরিবারে কি এরকম হচ্ছে চাচা? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। মানে কেউ কারোর কথা সহ্য করতে পারতেছে না। জি। হ্যাঁ আচ্ছা। আর প্রায় অসুস্থ একজন বাড়িতে থাকে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, দেখতেছি কি সমস্যা হচ্ছে, কি কারণে সেটা দেখতেছি। আর এটা আপনার ওরা খুঁজে না পাইলে কীভাবে আপনি করবেন? প্রায় একজন আপনি ভালো থাকেন কোনোদিন আপনার বাড়ির মানুষ অসুস্থ হয়ে যায়, আপনার শরীরের প্রচণ্ড ব্যথা, এমন ব্যথা হয় সহ্য করার মতো না। বসেও থাকতে পারেন না, দাঁড়াও থাকতে পারেন না, কোনোভাবেই শান্তি পাচ্ছেন না। শরীরে কামড় দিয়ে যে জায়গায় ব্যথা ওই জায়গায় আমার আমি বলি, আগে শুনেন। যে জায়গায় ব্যথা সেই জায়গায় মনে কামড় দিচ্ছে এরকম লাগে। লাগে ওরকম লাগে? আচ্ছা, আপনি খালি বলবেন হ্যাঁ কি কি বলতেছে ওটা শুনেন, তারপর সমাধান। আপনার পুরো এক সাইড অবসর মতো হয়ে যাচ্ছে। মানে অবশ্য মতো মাঝে মাঝে হয়ে যায়। ওটাতে যা আছে যে হাতটা মারে, হ্যাঁ এটা কিন্তু বললাম না, আপনার এক সাইড বললাম আস্তে আস্তে হ্যাঁ এমন হলো যে আমার ব্যথা হলো অবশ্যই। অবশ্যই হ্যাঁ, ওইটা বলতেছে, আগে শুনেন। কারণ ব্যথা এখান থেকে উঠে এখানে চলে যাবে, মনে হয় হাতে আর কোনো শক্তি পাচ্ছি না, জি না এরকম লাগে মনে হয় হাতটা আমার শরীরের সাথে নাই। জি তীব্র যন্ত্রণা হয়, বেশিক্ষণ আবার থাকে না। ঠিক আছে, বেশিক্ষণ থাকে না। এটা যখন উঠে বাবা তো মনে হচ্ছে হাত নাই, হাত নাই আবার যখন উঠে অসহ্য উঠে যায়, থাকে তারপর মনে হয় হাত কাটে ফেলে যে 10 মিনিট থাকে, হ্যাঁ মনে হয় হাতটা কাটে ফেলে। আচ্ছা, যাই হোক একটু আমরা শুনি তাহলে। ব্যথা এটা অবশ্য হয়ে যায়। তারপরে উনার বাড়িতে কিন্তু ইতিপূর্বে কাজ করা হয়েছিল, আমরা গেছিলাম। কাজটা ওনার নিয়মকানুন ঠিকভাবে না মানার কারণে এটা কিন্তু বেগাত ঘটে গেছে। আচ্ছা, এখন যে ওনার সমস্যাগুলো হচ্ছে সেটা কি কারণে সমস্যাগুলো হচ্ছে? এইদিক যাচ্ছি আমি। জি। কেউ বলে বিশৌরি, কেউ বলে বাসুলিপুরি। হ্যাঁ, ওই বাসুলিপুরি ওনাদের বাড়িতে আসছে, অবস্থান করতেছে বর্তমান। মানে বাসুলিপুর যেটাকে বলে আসলে বিশৌরি। বিশৌরি। আচ্ছা, ওই বিশৌরি মাঝে মাঝে ওনার শরীরে কামড় দেয়, কামড় দিয়ে ব্যথাগুলো সৃষ্টি করতেছে। জি জি জি। আচ্ছা, বিশৌরির কারণে সমস্যাগুলো হচ্ছে এক, তারপরে 2 আপনার আরো হিন্দু জাতের 5 বিবি বলে। 5 বিবি। ওনার বাড়িতে তো উনি থাকে নাকি? জি। বাড়িতে ছোট বাচ্চার কান্নাকাটি বা ছোট বাচ্চা রাত্রেবেলা দেখতে পান? চাচা কখনো লক্ষ্য করছেন এরকম? না, আমার পোতাটা আছে মাঝে মধ্যে উঠে। আপনার পথর কথা বলতেছি না, মানে এমনি যখন আপনি গভীর রাত্রে উঠলে হাওয়া বাতাসের মধ্যে মনে হচ্ছে বাইরে কেউ হ্যাঁ হ্যাঁ না, আমার কানে বাবা পড়ে না, আপনার চাচি হ্যাঁ হ্যাঁ জি জি। আর তারপরে জি যখন আপনি হাঁটেন মনে হয় পিছন দিকে কেউ দাঁড়ায় থাকে, এরকম লাগে না? সেটা তো বুঝতে পারি না। জি। আচ্ছা, তাহলে যে বিষয়টা বললেন বিশৌরি, 5 বিবি, আর অন্য কোনো সমস্যা আছে কিনা? অন্য কোনো সমস্যার মাধ্যমে আপনার একজন জিন আছে। জিন? জি। আচ্ছা, তিনি কি ক্ষতি করে? তিনি প্রচুর পরিমাণ ক্ষতি করে। আচ্ছা, ওই জিন কি কি ক্ষতি করে? এই ব্যথার মূল উদ্দেশ্য হচ্ছে ওই জিন। জিন যে ওনার মাথা মাঝে মাঝে গরম হয়ে যায়,
ওষুধ খাইলে ওনার ওষুধ কাজ হচ্ছে না, হ্যাঁ এরকম বিভিন্ন, উনি তো অনেক জায়গায় গেছে, জি। কোনো ফল পাচ্ছে না, ও ওনার সাথে মিশে আছে। মানে জিন অলরেডি ওনার শরীরের সাথে মিশে গেছে, জি, আর আর ও ওনার সহযোগিতা করে বিষরী, বিষয়। মাঝে মধ্যে কামড় দেয়, ব্যথাগুলো সৃষ্টি করায়। জি জি জি। আচ্ছা, আর অন্য কোনো আছে নাকি? অন্য কোনো তো আর কিছু দেখাচ্ছে না। আচ্ছা, অন্য কোনো কিছু দেখা যাচ্ছে না। জি। তো একটু যে জিন আঙ্কেলের ক্ষতি করে তাকে নিয়ে আসি, তো তার সাথে একটু আমরা কথা বলি। কথা বলা যাবে, কিন্তু ওনাকে এখনই আটক করা লাগবে। ওনাকে যদি এখান থেকে ছাড়ে দেন, জি। ওনার অবস্থা খারাপ করে দেবে, এত একটু খারাপ। আচ্ছা, যাই হোক, সেটা আমরা দেখবো। আমরা একটু তাকে নিয়ন্ত্রণে রাখবো, নিয়ে আসেন। জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি বলেন। ভালো আছেন? জি ভালো আছি। জি, ও যে মোহাম্মদ আলী হোসেন চাচা কি জি। আপনার কোনো ক্ষতি করছিল? ক্ষতি একটু হয়েছে আর কি। কি ক্ষতি করছে? উনি আমার বাসায় ব্যাঘাত ঘটে গেছে। আপনার বাসায় ব্যাঘাত ঘটে গেছে। জি, কি ব্যাঘাত ঘটাইছে এমন? উনি কিন্তু গৃহস্থ মানুষ, হুম। গৃহস্থী করে কিনা, আপনাদের ভাষায় যেটা বলে কোদাল টোদাল করে, আমাদের বাসা ভাঙে দিচ্ছে। উনি জি। ওই কারণে বুঝলাম না। মানে জমি বাড়িতে আগে কথা বাজারতে যে কোনো জায়গাতে বাসা ছিল সেটা আমি ভাঙছেন, ওটা বলছেন। হ্যাঁ, আমি তো গেছি, লোক বলছে তো এটা ঠিক আছে, আমি পারছি, ফাইল পারেন? আমি পারি, কাজ করি। জঙ্গলের পাশে কেমন জমি আছে? জঙ্গলের পাশে দিতে তা কোন পাশে আপনার বাড়ি ছিল বলেন তো ওনাকে। মানে উনি নিজেই বলবে, আপনি বলে দেন না, আপনি বলতে পারতেছেন না। ওনার মনে থাকবে না তো। আচ্ছা, যাই হোক, আচ্ছা কাটতে ছিল, তারপরে? তারপরে আমার ওখানে ছেলে পরিবার নিয়ে বসেছিলাম, হ্যাঁ, আমার ছেলের একটা হাত কাটে গেছে। হাত কাটা যাওয়ার কারণে জি জি। আচ্ছা ওই চাচার ক্ষতি করা হচ্ছে। জি। আচ্ছা, এখন পর্যন্ত চাচার কি কি ক্ষতি করা হয়েছে? এখন পর্যন্ত শুধু ওনার শরীরে ব্যথা জাগায়। শুধু ব্যথা? জি, যেটা আমরা অনুভব, ওনার একটা হাত অবশ করে দিই, যেন মনে হয় ওনার শরীরে হাত থাকে না। জি। আমার আক্রোশ, আমি ওনার হাতটা নিয়ে নেব। মানে এক কথায় তোমার ছেলের হাত কাটা যাওয়ার কারণে জি তুমি চাচ্ছ এখন যেন ওই চাচার একটা হাত অবশ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, জি। ওই হাত দিয়ে যেন কোনো কাজ করতে না পারে। জি জি জি। ও, এটাই তোমার লক্ষ্য? জি। ও আচ্ছা। তো আর এই চাচার এই ব্যথাগুলো বা এটা করো, বা পরিবারে আর কোনো কোনো সমস্যা করো নাকি? পরিবারে তো অনেক সমস্যা আছে, ওনাদের মিল আমি নষ্ট করে দেব। মানে পরিবারে কি কি সমস্যা করো? সমস্যা ঝগড়াঝাটির থেকে অশান্তি, যত কিছু করা লাগে। সব কিছু করতেছ? জি। আচ্ছা আচ্ছা চাচা, আপনি কি কিছু বলবেন? আপনার কিছু প্রশ্ন থাকলে না হলে আমরা সামনে আগাবো। আমি আর কি বলবো, আর মনে করেন যে ঝগড়াঝাটি যেটা হয় আমার বউ মনে করে। হ্যাঁ, আপনার ভগবান এখন সেটা বুঝলাম, আপনার কোনো প্রশ্ন আছে নাকি? এখন প্রশ্ন কি বাবা, আমি এখন মনে করেন যে আমি ব্যথার জন্য আসছি। ব্যথা কিভাবে সমস্যার সমাধান হবে? হ্যাঁ, মানে জি। এই যন্ত্রণাটা যেন আমার মানে শেষ হয় কিভাবে, এটার জন্য আসছে। এই যে আপনার যন্ত্রণাটা হচ্ছে কেন, এবার বুঝতে পারছেন? জি জি। জিনের আপনি আঘাত করার কারণে, ওনার বাচ্চার একটা হাত কেটে যাওয়ার কারণে আচ্ছা। আপনার এই সমস্যাটা করতেছে, বুঝতে পারছেন এবার? আচ্ছা, আমার এখন প্রশ্ন, সে মুরব্বী চাচা কি তোমাদেরকে দেখছিল? না, দেখে না। তাহলে দেখে নাই, চাচা যে কাজ করতেছিল তোমরা তো নিঃসন্দেহে দেখেছ। না, আমরা জানি, ওখানে ওনারাও জানে যে এখানে এরা বসবাস করে। হ্যাঁ। এই জানার না জানার ভান কেন করলো? না, কিন্তু চাচা ওখানে কাজ করতেছিল, রান্নে কাজ চলাকালীন জানো যে চাচা এখানে আল কাটতেছে জমির, তো তোমরা এখান থেকে সরে গেলে তো এটা আর সমস্যা হতো না, তাই না? আমাদের বাসা ছাড়া কি হয়ে যাবো? সেটা কিছু সময়ের জন্য, জাস্ট কয়েক সেকেন্ড। এখন তুমি ফাইনালি কি করতে চাচ্ছ এটা আমি জানতে চাচ্ছি। ফাইনালি আপনাকে তো বললাম। মানে কি বললাম, আবার একদিন আমি সেটা শুনতে চাচ্ছি। ওনার একটা হাত নিয়ে নেবো আমরা। মানে এক কথায় আঙ্কেল একটা হাত
নিয়ে নিলে শান্তি? জি, হ্যাঁ নিয়ে নাও, নেব, সময় হলে নেব। তোমার ক্ষমতা থাকলে নিয়ে নাও। কি নাও, এখনই নাও। এখানে সম্ভব হবে না। এখানে সম্ভব না? না, কেন? এখানে আপনি বাধা দিচ্ছেন। না আমি বাধা দেব না, নিয়ে নাও। যদি তোমার মনে ওইটাই চাই যে আঙ্কেলের হাত নেওয়ার পর যদি তোমার মনে শান্তি হয়, তুমি নিয়ে নাও তোমার সাহস থাকলে। আমি কোনো ধরনের বাধা প্রয়োগ করবো না। ঠিক আছে, তোমার সাথে কথা বললাম, তুমি আসো। জি, আসসালামু আলাইকুম। জি বলেন। এখন যে বিষয়টা হচ্ছে জিন প্লাস বিশরী দুজনে মিলে ক্ষতি করতেছে বাসায়, তাই না? জি জি। ও আচ্ছা, আপনারা শুধু একটা কাজ করবেন, যে কাজটা হচ্ছে একদিন যেন চাচার বাড়িতে কোনো ধরনের সমস্যা বড় ধরনের না হয়, আর আক্রমণ যেন না করে, এবং এর মধ্যে আমরা কি কি কাজ করা লাগে সেটা আমরা চাচাকে বলবো, চাচার সাথে পরামর্শ করবো, জি জি। করার পরে আপনাকে অবগত করাবো। জি ঠিক আছে? জি। তো ওইটা নাকি চাচা কি কি করতে হবে আপনাকে আমি পরে জানাচ্ছি। তো ঠিক আছে, আপনারা সকলে মিলে আসেন। জি জি জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ।